আসসালামু আলাইকুম। দেখব আজকে অটোক্যাডে মেনুজিও কিভাবে অ্যাড করে এবং কিভাবে সরাবে। তো আমি অটোক্যাডে চলে যাচ্ছি। অটোক্যাডে ওপেন হোক। আর একটা কথা, সেটা হচ্ছে মেনুজিও যেহেতু রাশিয়ান সফটওয়্যার, সেক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপের মূল ল্যাঙ্গুয়েজ অবশ্যই রাশিয়ান রাখতে হবে। উইন্ডোজ ল্যাঙ্গুয়েজ যেটা রাশিয়ান না হলে এই লেখাগুলো আসবে না। লেখাগুলো ডট ডট লেখা আসবে, যেটা কোনো কিছুতে বোঝা যাবে না, এমনকি ট্রান্সলেটেও কোনো কাজ করবে না। আমারটা মেনুজিও অ্যাড করা আছে। আমি মেনুজিওটা আগে সরা দেব। সেক্ষেত্রে আগে মেনু লোডে গিয়ে এটাকে রিমুভ করতে হবে। এখানে মেনুজিও লোড দেওয়া আছে, এখানে আনলোড দিলে আমার মেনুজিওগুলো সবগুলো অপশন চলে গেছে। এরপরে আমার যেহেতু এর কিছু অপশন থাকে, অপশন থেকে ফাইল অ্যাড করে রাখতে হয়, সেক্ষেত্রে আমার সেগুলো সরা দিতে হবে। এখানে মেনুজিও আইকন, রিমুভ, সাপোর্ট, রিমুভ, অ্যাপ্লাই, ওকে। আমার মেনুজিওর এখন আর কোনো অপশন নাই এবং কাজ করবে না। এখন ল্যাঙ্গুয়েজটা ঠিক করার জন্য দেখাচ্ছি কিভাবে আসলে এটা ঠিক করা রাখতে হবে। আমি সেটিংয়ে চলে যাব। এখান থেকে সেটিংয়ে গিয়ে এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে গিয়ে রিজিয়ন, এখানে গিয়ে অ্যাডিশনাল ডেট টাইম রিজিয়নাল সেটিং, এখানে গিয়ে চেঞ্জ ডেট টাইম ফরম্যাট, এখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে গিয়ে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সিস্টেম লোকেট। এটাতে রাশিয়ান দিলে তারপরে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তাহলে সফটওয়্যারের সব ভাষাগুলো শো করবে। এখানে যদি আমার ইংলিশ কিংবা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সফটওয়্যারটা ইনস্টল করার সময় ডট ডট লেখা উঠবে, যেটা কোনো কাজ করবে না। কাজ করবে যদি মুখস্থ থাকে, সেক্ষেত্রে কাজ করবে, আর কোনো ট্রান্সলেট করে কোনো কাজ করা যাবে না। সেক্ষেত্রে আমারটা রাশিয়ান করা আছে, আমি ইনস্টলও করা আছে, দেখাচ্ছি। এখানে সর্বশেষ মেনুজিও এত ভার্সন, এটা ইনস্টল করা আছে। আমার যদি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকতো, তাহলে এখানে এই লেখাটা ডট ডট লেখা থাকতো, যেটাতে আসলে সফটওয়্যারটা ইনস্টল হবে, কিন্তু এটা বোঝা যাবে না আসলে কি সফটওয়্যার, কিসের সফটওয়্যার, সেটা কিছুই বোঝা যাবে না। তাহলে অটোক্যাডে আমি চলে যাচ্ছি। অটোক্যাডে গিয়ে ফার্স্টে এখানে অপশনে গিয়ে সাপোর্ট ফাইল, সার্চ প্যাথ, এখানে গিয়ে অ্যাড করে ব্রাউজ করে এখান থেকে আমি ইনস্টল করার পরে এটা সি ড্রাইভে যাবে, প্রোগ্রাম ফাইল, তারপর মেনুজিও, এখানে থেকে আইকন ওপেন, সেমভাবে অ্যাড দিয়ে ব্রাউজ করে আমি আবারও সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, মেনুজিও এবং সাপোর্ট, এটা ওপেন দিয়ে এতে আইকন এবং সাপোর্ট দুটোই অ্যাড করা হয়ে গেছে। তাহলে আমি এবার অ্যাপ্লাই, ওকে। এখন আমার একটা সেটিংটা হয়েছে, এখন আমি এটা লোড দেবো। সেক্ষেত্রে মেনু লোডে আবারও গিয়ে এখানে ব্রাউজ করে এখানে আমি প্রোগ্রাম ফাইল, মেনুজিও, মেনু, এখানে মেনু যেটা আছে, এটা আপডেটটা শুধু একটাই থাকে, আর যেটা পুরাতন সেটা দুটো থাকে, কিন্তু ওটাতে সবগুলো কাজ করে না। এটা যেহেতু আপডেট, সেক্ষেত্রে আপডেটটাই আমার কাছে আছে, এটা দিয়ে লোড দিলাম। এখানে যদি নতুনভাবে লোড দেওয়া হয়, আগে কখনো লোড দেওয়া না থাকে, তখন এই ডিসপ্লের উপরে অনেকগুলো ফাংশন চলে আসবে। সেক্ষেত্রে ফাংশনগুলো আমি ক্রস দিয়ে সরা দিচ্ছি। যেহেতু আমার আগে ছিল, এই জন্য আর এটা নতুনভাবে আসেনি। এখন আমি এখানে চলে আসছে আমার সব অপশনগুলো।
আমি যদি এখন ট্রান্সলেট করি তো আমি বুঝতে পারবো আসলে এটা কি লেখা আছে না আছে, যে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার সবগুলো সাপোর্ট করছে। আর এখান থেকে এই দুইটা অপশন আসে। আর একটা আছে এখানে গিয়ে মেনু বারটা যদি আমি শো মেনু বার দিই তাহলে আমার এখানে আসবে মেনুগেওটা। এখান থেকে আমার কাজ যেভাবে করা যাবে সেভাবে আমার এই যে দুটো আছে এই দুটাতেও সেমই কাজ করবে। এখানে সবগুলো লগো সহকারে দেওয়া আছে, আর এখানে আমার সেটিংয়ের মাঝে সবগুলো ভিতরে ঢুকানো আছে, সবই একই আর কি, সবগুলো দিয়েই কাজ করা যাবে। যেহেতু আমার নিচে আছে সেক্ষেত্রে আমি আর উপরে মেনু বার দিয়ে রাখছি না, যেহেতু আমার ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লে যেহেতু ছোটো, সেক্ষেত্রে আমি ওটা সরা দিলে আমার ডিসপ্লেটা কিছুটা বাড়তি পাবো। আমি সরা দিলাম। এই ছিল অ্যাডার সরা দেওয়ার সিস্টেম। আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এইভাবে অ্যাড করতে পারবো।